হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। স্কুলের গেটের সামনে এসেই তো দেখতে পেলাম যে গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সকলকেই ভলান্টিয়ার মেয়েরা স্কুলের রেজিস্ট্রেশন চেক করে ঢুকাচ্ছিল। এই জিনিসটা কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছে তারাই অংশগ্রহণ করতে পারবে, নতুবা কেউই অংশগ্রহণ করতে পারবে না। তারপর আমরা স্কুলের মধ্যে ঢুকে পড়লাম এবং ঢুকে দেখতে পেলাম যে অনেক প্রাক্তন শিক্ষার্থীরা এখানে এসেছে। 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থীরা এখানে রিউনিয়নের জন্য এসেছে। তো এখানে দেখলাম যে এখনও অনুষ্ঠান শুরু হয়নি, সবেমাত্র প্রধান অতিথি এসেছে এবং সেই প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। তো আমরা বেলুন উত্তোলন দেখতে পেলাম। তারপরে দেখতে পেলাম যে আমার সকল পুরাতন বন্ধুবান্ধব স্কুলে চলে এসেছে। ওদেরকে কাছে পেয়ে তো খুবই ভালো লাগছিল আর এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে এখানে খুবই মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম। এদিন প্রচণ্ড গরম ছিল, তো আমরা খুবই গরমে জ্বালাফালা হয়ে গেছিলাম, কিন্তু আমাদের ঢং করা যাচ্ছিল না। আমি আর মুক্তা তো একটা ক্লাসরুমের মধ্যে এসে অনেক ঢং করছিলাম। এদিকে নাবিলা তো একদমই টায়ার্ড হয়ে গেছিল গরমের জন্য। তারপর দেখতে পেলাম যে এখানে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। সকলের টোকেনের মাধ্যমে এখানে সারিবদ্ধভাবে আমরা খাবার নিচ্ছিলাম। খাবার নেওয়ার পর এখানে যেহেতু প্রচুর গরম ছিল, তো আমরা সবাই বাসায় চলে গেছি। বাসায় গিয়ে এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা সকল বান্ধবীরা মিলে একই রকম জামা কিনেছিলাম এবং আমরা সবাই সেই জামাটাই পরেছিলাম। যেহেতু গরম ছিল, আমাদের শাড়ি কেনার প্ল্যান ছিল, কিন্তু কিনিনি, কারণ গরমে শাড়ি পরাটা খুবই হ্যাসেল হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে কিছু ছবি টবি এবং ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখলাম যে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু প্রচুর নাচানাচি করেছি এবং অনেক মজা করেছি। তারপর বিকেলে নাস্তা দিল, আমরা সবাই নাস্তা ক্লাসরুমে এসে সবাই মজা করে নাস্তা খেয়েছি। তারপর এখানে বিভিন্ন শিল্পীরা এসেছে এবং বিভিন্ন ব্যান্ড এসেছে, তারা সবাই এখানে গান গাচ্ছিল আর আমরা সেই গানটা কিন্তু খুব এনজয় করছিলাম। খুব ভালোই লাগছিল আমাদের। আমরা সবাই মিলে গানের তালে তালে গানও গাইছিলাম এবং নাচছিলামও। বেশ ভালোই লাগছিল, অনেক সুন্দর সুন্দর গান চলছিল আর গানগুলো কিন্তু খুবই ভালো লাগছিল আমাদের সবার। আমরা সবাই মিলে গানের তালে তালে নাচছিলাম আর গলা মেলাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দরই কাটছিল, অনেক মজা লাগছিল আর রিউনিয়নটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল আমাদের সবারই। তারপর আমরা একটু নাচানাচি শেষ করলাম এবং আমাদের শেষের দিকে আসবে আমাদের সবথেকে বড় আকর্ষণ মিলাপু। সে মিলাপু চলে এসেছে। তখন প্রায় রাত 10টা বাজে। তখন মিলাপু ঢাকা থেকে এসেছে সবে মাত্র। তা আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম মিলাপুর গান শোনার জন্য। এখানে দেখতে পেয়েছি ভলান্টিয়ার মেয়েরা কিন্তু মিলাপুকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছিল। তা আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম মিলাপুর গান শোনার জন্য। মিলাপু স্টেজে ওঠার সাথে সাথে কিন্তু চারপাশে একদম গরম হয়ে গেছে এবং সবাই নাচানাচি করা শুরু করে দিয়েছিল। মিলাপু খুবই ভালো ছিল এবং তিনি তার নিজের ক্যারিয়ার সম্পর্কে অনেক জ্ঞানই আমাদের দিচ্ছিল এবং অনেক ভালো ভালো কথাও বলেছিল। আর সাথে সাথে অনেক সুন্দর সুন্দর গান গেয়েছিল, যা আমাদের পুরোই অনুষ্ঠানটা একদমই জমে উঠেছিল। আমরা সবাই অনেক নাচানাচি করছিলাম, মন চাচ্ছিল না যে আমরা সবাই এই অনুষ্ঠান রেখে বাসায় যাই। আমরা কিন্তু অনুষ্ঠানে একদম শেষ পর্যন্ত ছিলাম আর মিলাপু কিন্তু অনেক সুন্দর করে গান গাচ্ছিল আর আমরা সবাই কিন্তু এটাকে এনজয় করছিলাম। যাই হোক, আমরা অনেকক্ষণ মিলাপুর গান দেখলাম এবং কাছ থেকেই মিলাপুকে দেখতে পেলাম। তারপর অনেকে মিলাপুকে ফুল দিচ্ছিল এবং মিলাপুর সাথে ছবি তোলারও অনেক চেষ্টা করছিল। যাই হোক, তারপর মিলাপু কিন্তু এই অনুষ্ঠানের যারা অর্গানাইজার ছিল তাদের সবাইকে মঞ্চে ডেকেছে এবং তাদের উদ্দেশ্যে একটা গান গেয়েছে। যাই হোক, তারপর আমরা বিধ্বস্ত অবস্থায় এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা।